গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম গুড মর্নিং জুলুক। সবাইকে। আজকে আমাদের ট্রিপের থার্ড ডে। থার্ড ডে। ওকে, তো আমরা কালকে জুলুক এসেছিলাম, সেই ভিডিও তোমরা দেখেছো। এখন আমরা জুলুক থেকে বেরিয়ে যাচ্ছি গ্যাংটক। গ্যাংটক যাওয়ার পথে আমরা সিল্ক রুট করব। সিল্ক রুটে বাবা মন্দির, নাথুলা, ছাঙ্গু লেক করে আমরা গ্যাংটক পৌঁছাবো। গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে আমাদের ইভিনিং হয়ে যাবে। ইভিনিং না হলে অ্যাটলিস্ট 3-4 বাজবে। হ্যাঁ, সো রাস্তার সব আমরা ভিডিও, প্রায় ওরকমই ঢুকছি। হ্যাঁ অ্যাকচুয়ালি জার্নিটা ওরকমই থাকছে, মানে ওরকম ভাবেই ঢুকছি। অ্যাকচুয়ালি এত সুন্দর স্পট, মানে এখানে তো মানে একবার দাঁড়ালে ওই ছবি তুলতে, করতে, ঘুরতে, খাওয়া দাওয়া সব করতে করতে আমাদের প্রচুরটা টাইম চলে যাচ্ছে। তো চলো জাস্ট তোমাদের এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। জুলুকের ব্যাকগ্রাউন্ডটা দেখানো আমাদের। এতক্ষণ ক্লিয়ার ছিল যখন সকালে সাইনি ওয়েদার ছিল, সকালে উঠেছি 6টার দিকে, তখন ক্লিয়ার ছিল। সকালে কিন্তু এখন হচ্ছে মোস্ট প্রবাবলি 15টা বা 9টার দিকে বাজে, এখন পুরো এরকম মেঘে পুরো ভর্তি হচ্ছে। এখন অ্যাকচুয়ালি কি এখানে তোমার ওয়েদারে কোনো ঠিক নেই। এখানে হঠাৎ মেঘ হঠাৎ রৌদ্র, এরকম ওয়েদার। সো এখন বেরাচ্ছি তো ক্লাউডের মধ্যে। চলো রাস্তা ক্লিয়ার হলে আবার সেখানে দেখাচ্ছি তোমাদের। চলো বাই বাই বাই। এই দেখো আরেকজন এসে গেছে। গুড মর্নিং করে দাও জোরে। আমরা এখন আছি জিগজ্যাগ ভিউ পয়েন্টে। প্রচন্ড ফগি ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না। জাস্ট এখানে কিছু ছবি তুললাম, ছবিগুলো তোমরা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর এত ক্লাউডি ওয়েদার যে কিছু দেখতে পাইনি এখান থেকে। সো নেক্সট আমরা যাব, মোস্ট প্রবাবলি নেক্সট দাঁড়াবো হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। ওখানে দেখি ওয়েদার কেমন থাকে। ভিউ পয়েন্টে হাইট হচ্ছে 11,200 ফিট এই জায়গাটা। আমি আগে এসেছিলাম 7-8 বছর আগে, যখন আমরা এসেছিলাম তখন এসেছিলাম, তখন খুব দারুণ ভিউ পেয়েছিলাম। বাট এবারে পুরো ফগি ওয়েদার, সব মুড়ে গেছে। এই আমাদের ছোট হাতি বসে রয়েছে এখানে। শুধু দেখাও না কিছু দেখতে পাচ্ছে না। আর কোনো কথা নেই। বল কেমন লাগছে এখানে? হ্যাঁ কতটা ভালো? অনেক। হ্যাঁ এই জায়গাটা একটা বোট ছিল, থাম্বি ভিউ পয়েন্টের আছে বোটটা, বাট তার উপরে কনস্ট্রাকশন করে দিয়েছে। আমি আগেও এসেছিলাম, যখন আমার ফার্স্ট মানে আমরা হানিমুনে এসেছিলাম মনে হয় এখানে, তখন এসেছিলাম, তখন আরো বরফ ছিল এখানে, কিন্তু এখন আর অত বরফ নেই। আমরা উপরে গেছিলাম, কিন্তু আজকে আমি যেতে পারলাম না, কারণ আমার পুরো সক্সটা পুরো ভিজে যাবে, সক্সটা খোলার উপায় নেই, তো ওর জন্য আমি যেতে পারলাম না। তো আমার এমনি ঘোরা আছে, অপূর্ব সুন্দর স্টোরি। তোমরা কে কে জানো আমি জানি না, তবে স্টোরিটা খুব সুন্দর। আমি আগের বারও এসে শুনেছি, আজকেও গাড়িতে আস্তে আস্তে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু ঠান্ডা প্রচুর, ঠান্ডাটা খুবই আছে। তোমার সেকেন্ড টাইম, আমার এটা নিয়ে থার্ড না ফোর্থ টাইম। এর আগেও এসছো? হ্যাঁ, ফার্স্ট এসেছিলাম আমি সে তো পূজা দিতে না, না 2000 অনেক মানে 2000 বোধহয় 10-এ আমি আর কলেজের দুজন বন্ধু এসেছিলাম। তারপরে তো আবার আসলাম আমি, সন্দীপ ও দাদা, তারপরে আবার পূজাদের সাথে, তারপরে আবার তোমাদের নিয়ে এই আবার ফিফথ। এটা আমার ফিফথ টাইম বাবা মন্দিরে। মানে যতবারই আসি মনে হয় যেন নতুনই লাগছে। এইসব জায়গা পুরনো হয় না। তুমি এই আমার নর্থ বেঙ্গল আর সিকিম, মানে কোনো যতবারই আসো না কেন তোমার ততবারই ভালো লাগবে। আর এই যে প্রসাদ, প্রসাদ
দুজনে দু মুঠো চলছে, এখন এটাই খাবো। হ্যাঁ। চলো, এক bye. এক দিন এক এক সময় হয়তো এক এক রকম হ্যাঁ। প্রসাদটা দেয়। আমরা এখন যাচ্ছি একটা ওয়ার মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম এখানে হয়েছে, সেইটা দেখতে। আগের বার যখন এসেছিলাম তখন এটা ছিল না, এখন পরেই হয়েছে। চলো দেখাচ্ছি তোমাদের ভেতর থেকে কি কি আছে। গঞ্জলামা ওয়ার মিউজিয়াম। আর তোমাদের আগে যেটা দেখালাম সেটা হচ্ছে শ্রীথাং ওয়ার মেমোরিয়ালস। ইয়ে উল্টো দিকে ঠিক এরকম ভিউ, চারিদিকে পাহাড়, এখানে একটা লেক আছে। এটা ওয়ার মেমোরিয়াল দেখে আমি বেরোলাম এখন। এখানে 20 টাকা করে এন্ট্রি ফ্রি আছে, অনলি 20 রুপিস ফর সিভিলিয়ানস। ভেতরে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড না, বাট বাইরে এইখানটা তোমরা ভিডিও ফটোগ্রাফি করতে পারো। আগে ওখানে যেখানটা তোমাদের আগে দেখালাম মেমোরিয়ালটা, ওখানে গিয়ে তোমরা ভিডিও নিতে পারো, কোনো অসুবিধা নেই, ফটোও তুলতে পারো। তোমাদের এইখানটা দেখাই ওয়ার মেমোরিয়ালের ওপরটা। এই দেখো আরেকজন কি করছে দেখো, এখানে দুজনে মিলে। দেখুন একটা ইয়াকের উপরে একটা ইয়াক আর একটা ছোট হাতি উঠেছে। ওই দেখ এইদিকে আরেকজন উঠেছে। হ্যাঁ, সেই ছাঙ্গু লেক যতবারই আসি ততবারই নতুন লাগে। তবে এবারে একদমই ঠান্ডা নেই, অল্প অল্প ওইদিকে বরফ রয়েছে পাহাড়ের পেছনে। ভিড়, শুধু ইয়াকের ছবি তোলা আর ড্রেসের ছবি। প্রচুর লোক, প্রচুর লোক। রোপওয়ে সার্ভিস আছে, রোপওয়ে মনে হচ্ছে চালু আছে, দেখি যদি চালু থাকে তাহলে আমরাও চড়বো। ভালো আদৌ না না শপিং চলছে এখন, শপিং ফ্রেন্ডের জন্য, নিজের জন্য। ড্রেসগুলো খুব সুন্দর দেখতে, কিন্তু আমার হাতের অনেক বড়, একটু টাইট হলে একটু ভালো হতো। কিন্তু দেখতে সুন্দর, কি সুন্দর লাগছে। বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে আটকাতে পারেনি মানুষকে। গ্যাংটক মেল না দুর্গাপূজা বুঝতে পারছি না, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই যে এখানে চলছে, শপিং হয়েছে, হাত ভরেছে আস্তে আস্তে। এখানে ছোট হাতি জ্যাকেট ঘুরছে, এই দেখ পড়ে।
লাস্ট টাইম এসেছিলাম তখন এগুলো ছিল না, 2 বছর আগে এসেছিলাম। শুধু সেলফি পয়েন্ট, ফটো পয়েন্ট। चल 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 आगे हट, आगे हट, आगे आगे हट। পাগলা হাতির পাগলামো চলছে গ্যাংটকের রাস্তায়। Thank you. Yes. বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়। বয়সটা কত হলো প্রকাশ করে দাও। বয়স 35। ফ্রেন্ডস এখন 9:30 বাজে। আমি আর রাহুল জাস্ট একটু এসেছিলাম ম্যালে ডিনার নিতে। সবাই ঢুকে গেছে ঘুরে ক্লান্ত হয়ে বৃষ্টিতে ভিজে। তো জাস্ট আজকের ব্লগটা এই অবধি। কালকে আমরা এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে পেলিং। সো কালকে মর্নিংয়ে জার্নি স্টার্ট করবো আবার, তো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। চলো বাই, গুড নাইট।